সচিবালয় মিটিংয়ে প্রথম ধাপের আংশিক গেজেট প্রকাশ ও ১১ থেকে ২০ গ্রেডের চূড়ান্ত তালিকা প্রকাশ। বাংলাদেশ সচিবালয়ে আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এই উচ্চ স্তরের বৈঠকে দেশের আর্থিক খাত ও সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে এক যুগান্তকারী আলোচনা সম্পন্ন হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী ও পে কমিশনের চেয়ারম্যান এবং কমিশনের ৬ সদস্য বিশিষ্ট পর্যালোচনা কমিটির সকল সদস্য সহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রশাসনিক কেন্দ্রবিন্দুতে আয়োজিত এই জরুরি সভাটি দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপটে এক বড় ধরনের পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত বেতন বৃদ্ধির বিষয়টি। সভায় পে কমিশনের চেয়ারম্যান এবং পর্যালোচনা কমিটির সদস্যরা বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রা ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে বেতন পুনর্নির্ধারণের যৌক্তিকতা তুলে ধরেন। উপস্থিত উচ্চ পদস্থ কর্মকর্তারা দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং স্থিতিশীলতা বজায় রেখে কিভাবে এই নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করেন। এবারের বৈঠকে সবচেয়ে বড় চমক ছিল ২ ধাপে বেতন বৃদ্ধির বিষয়টি। উপস্থিত সকল সদস্য এবং নীতি নির্ধারক দল ২ ধাপের এই বিশেষ বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্টের প্রস্তাবের উপর তাদের ইতিবাচক মন্তব্য ও জোরালো সমর্থন ব্যক্ত করেন। পর্যায়ক্রমে ২ ধাপে বেতন বাড়ানোর এই অভিনব সিদ্ধান্তটি সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা একমত পোষণ করেছেন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ২ ধাপের বেতন বৃদ্ধির প্রস্তাবের উপর পর্যালোচনা কমিটির ইতিবাচক মন্তব্য আসার পরপরই সেন্টার ফর পলিসি ডায়ালগ মূলত সিপিডি এর চেয়ারম্যান আজ এ সংক্রান্ত গেজেট প্রকাশের জন্য চূড়ান্ত অনুমোদন প্রদান করেন। দেশের বিশিষ্ট এবং এই গবেষণা সংস্থা এর প্রধানের পক্ষ থেকে দ্রুত অনুমোদন মেলায় পুরো প্রক্রিয়াটি অভাবনীয় গতি পায়। আইনি ও প্রশাসনিক সব ধরনের যাচাই বাছাই শেষে আজই গেজেট প্রকাশের পথ পুরোপুরি উন্মুক্ত হয়ে যায়। চূড়ান্ত অনুমোদনের পর আর কোনো কালক্ষেপণ না করে অর্থমন্ত্রী নিজের এই ঐতিহাসিক গেজেট প্রকাশের মূল দায়িত্ব গ্রহণ করেন। সরকারের পক্ষ থেকে অর্থনীতির হাত ধরে আজ আনুষ্ঠানিকভাবে এই বিশেষ গেজেটটি প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের এই মুহূর্তটিকে দেশের সরকারি সেবা খাতমূলক খাতের জন্য একটি স্মরণীয় দিন হিসেবে অভিহিত করা হচ্ছে, যা দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়েছে। আজ প্রকাশিত এই জরুরি গেজেটের মাধ্যমে ২ ধাপের বেতন বৃদ্ধির বিষয়টি এখন পুরোপুরি আইনি ও দাপ্তরিকভাবে কার্যকর করা হলো। অর্থমন্ত্রীর হাত ধরে এই গেজেট প্রকাশের খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে সংশ্লিষ্ট সকল মহলে ব্যাপক উদ্দীপনা ও স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। সরকারের এই দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনযাত্রার মান উন্নয়নে এক বিশাল ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের জরুরি বৈঠকে সবচেয়ে উল্লেখযোগ্য এবং ইতিবাচক পদক্ষেপটি নেওয়া হয়েছে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য। এই প্রথম ধাপের আংশিক তালিকাটি নতুন গেজেটে অত্যন্ত গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়েছে। নিম্ন ও মধ্যম সারির এই কর্মচারীদের আর্থিক সুরক্ষার বিষয়টি বিবেচনা করে তালিকায় বেতন কাঠামোর একটি বড় ধরনের সংস্কার আনা হয়েছে, যা তৃণমূল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের বৈষম্য দূর করতে বড় ভূমিকা রাখবে। প্রশাসনিক আংশিক তালিকায় সর্বনিম্ন বেসিক বা মূল বেতন ১৬,৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে ২০ নম্বর গ্রেডে থাকা একজন কর্মচারীও এখন থেকে সর্বনিম্ন ১৬,৫০০ টাকা মূল বেতন হিসেবে পাবেন। জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ের বাজারে সর্বনিম্ন বেসিকের এই নতুন সীমা নির্ধারণ উচ্চ গ্রেডের কর্মচারীদের জন্য একটি বিশাল স্বস্তি এবং আর্থিক নিরাপত্তা বার্তা বয়ে এনেছে। ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের এই প্রথম ধাপের আংশিক তালিকা এবং সর্বনিম্ন ১৬,৫০০ টাকা বেসিক নির্ধারণের বিষয়টি অর্থমন্ত্রীর হাত ধরে প্রকাশিত নতুন গেজেটে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হলো। আজকের এই জরুরি সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসন স্পষ্ট করে দিল যে বেতন বৃদ্ধির এই প্রক্রিয়ায় নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস না হয়ে যায়।